আসসালামু আলাইকুম। সারা বছর কি কাঁচা আমড়ার স্বাদ পেতে চান? তবে এটা তো সিজনাল ফল, কিভাবে সারা বছর কাঁচা আমড়ার স্বাদ পাবেন? তবে টেনশনের কোনো কারণ নাই। এখন আপনি চাইলে খুব সহজে ডিপ ফ্রিজে কাঁচা আমড়া সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে, তাও কালার ও গ্যারান স্বাদ একেবারে ঠিক রেখে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে, কিভাবে 1 বছর পর্যন্ত কাঁচা আমড়া সংরক্ষণ করে রাখবেন ডিপ ফ্রিজে। আর এই কাঁচা আমড়া সংরক্ষণের জন্য আমি এখানে সবার প্রথমে বাজার থেকে 2 ডজন কাঁচা আমড়া নিয়ে নিয়েছি। আমি এখানে একেবারে কচি আমড়াটা নিয়েছি, আপনারা চাইলে আরও বড় কিংবা পাকা টাইপেরটাও নিতে পারেন। আমি প্রথমে এখানে একটা বলে নর্মাল ট্যাপের পানি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চুন। এই চুনটা হচ্ছে পান খাওয়ার চুন, যেটা সাধারণত সবাই পান খেয়ে থাকে। পানির সাথে চুনগুলো ভালোভাবে গুলে নিয়েছি। দেখুন পানিটা এরকম সাদা টাইপের হতে হবে। আর এখন এর মধ্যে সবগুলো আমরা দিয়ে দেব। আর এই চুনের পানিতে ভালোভাবে ঘষে ঘষে আমড়াগুলো ধুয়ে নিতে হবে, যেন আমড়ার গায়ে কোনো ধরনের ময়লা কিংবা কষ লেগে না থাকে। আর এতে করে আমড়ার মধ্যে যদি কোনো ধরনের জীবাণু কিংবা জ্যাম থাকে, ওটা চুনের পানিতে ধোয়ার কারণে মরে যায়। আর আমড়াগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, কষটাও উঠে যায়। আমি ভালোভাবে 1 মিনিটের মতো ঘষে ঘষে সবগুলো আমরা ধুয়ে একটা ঝাঁকিতে তুলে নেব, যেন পানিটা ঝরে যায়। আর আমড়াটা ধোয়ার সময় অবশ্যই বটুর জায়গাটা ভালোভাবে ধুয়ে নেবেন, যেন কষ লেগে না থাকে। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে, আপনাদের উপকার আসবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো আমরা ভালোভাবে ঘষে চুনো পানিতে ধুয়ে নিয়েছি। আর দেখুন একটা ঝাঁকিতে পানি জড়িয়ে নিয়েছি। আর এখন একটা টিস্যু দিয়ে সবগুলো আমরা ভালোভাবে মুছে শুকিয়ে নেব, যেন আমড়ার গায়ে কোনো ধরনের পানি না থাকে। আমি এই কাজটা টিস্যু দিয়ে করতেছি। আপনাদের হাতের কাছে যদি টিস্যু পেপার না থাকে, আপনারা একটা পাতলা সুতার কাপড় দিয়েও আমড়াগুলো ভালোভাবে শুকিয়ে নিতে পারেন। তবে আমড়ার গায়ে কোনো ধরনের পানি থাকলে চলবে না। আমি সবগুলো আমরা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আর মোছার সময়ও আমরা যে বটুর জায়গা আছে ওটা ভালোভাবে মুছে নেবেন, যেন কষ পানি কিছু না থাকে। আমি সবগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এখন চলে যাব সংরক্ষণ পদ্ধতিতে। আমি এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেখুন আমড়াটা দিয়ে দিচ্ছি। আর আমড়াগুলো নেবেন যে আমড়াগুলো একেবারে ফাটা বা কোনো স্পট দাগ না থাকে ওগুলা। অনেক আমড়া আছে গাছ থেকে পাড়ার সময় ফেটে যায় কিংবা চাপা লেগে দাগ হয়ে যায়, ওই ধরনের আমড়া কখনো সংরক্ষণ করবেন না। আমি একটা আমড়া টিস্যুতে সংরক্ষণ করে রেখেছি। আর এটা দেখুন আমি খবরের কাগজ নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি টিস্যু না থাকে, এভাবে খবরের কাগজ মুড়িয়েও আমড়াটা সংরক্ষণ করে রাখতে পারেন। তবে আমি তো বলবো শুধু শুধু কতগুলো টিস্যু নষ্ট না করে এভাবে খবরের কাগজ কিংবা বাচ্চাদের পুরোনো খাতা মুড়িয়েও এভাবে রাখতে পারেন। আমি এখন বাচ্চাদের খাতা মুড়িয়ে দেখুন আমড়াগুলো সংরক্ষণ করে রাখতেছি। আর আপনারাও কিন্তু খবরের কাগজ কিংবা পুরনো বই খাতা এভাবে মুড়িয়ে রাখতে পারেন। আর হাতের কাছে যদি টিস্যু, খবরের কাগজ কিংবা বই কিছু না থাকে, তাহলে কিন্তু আপনারা পাতলা শপিং ব্যাগও মুড়িয়ে আমড়াগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। আমি একে একে অনেকগুলো আমরা সংরক্ষণ করে নিয়েছি খবরের কাগজ মুড়িয়ে দেখুন। আর এখন চলে যাব আমড়াটা সংরক্ষণ পদ্ধতিতে। আমি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু অবশ্যই এরকম ঢাকনাযুক্ত বক্সগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর বক্সটা যেন একদম শুকনো থাকে, ভালোভাবে পাতলা কাপড় দিয়ে মুছে নেবেন। আর এখন এক এক করে খবরের কাগজ পেছানো আমড়াগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবগুলো আমরা এর মধ্যে বসিয়ে দিয়েছি। এখন উপর থেকে টাইট করে ঢাকনাটা লাগিয়ে দিব। অবশ্য যে বক্সে আমড়াগুলো সংরক্ষণ করবেন চেষ্টা করবেন ওই বক্সের ঢাকনাটা যেন অনেক টাইট হয়, এ ধরনের বক্স নাও। এ ছিল আমার আমড়া সংরক্ষণের প্রথম পদ্ধতি। এবার আমি চলে যাব আমড়া সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতিতে। আপনাদের হাতের কাছে যদি এরকম বক্স না থাকে, আপনারা কিন্তু এরকমভাবে পেপার পেঁচিয়ে পলিথিনও কিংবা শপিং ব্যাগও আমড়াগুলো সংরক্ষণ করতে পারেন। এখন আমি বাকি আমড়াগুলো ছিলে নেব। এগুলো হচ্ছে যে আমড়াগুলো একটু হালকা ফেটে গেছে কিংবা চাপা টাইপের দাগ আছে, ওই আমড়াগুলো।
আমি ওগুলা দেখুন একটা পিলার দিয়ে ভালোভাবে সিলে নিচ্ছি। আর আমি কিন্তু খোসাটাও ফেলে দিব না, এই খোসাটাও আমি সংরক্ষণ করে রাখবো। আমি অফ ক্যামেরায় সবগুলো আমরা সিলে ফিরে আসতেছি। দেখুন আমি অফ ক্যামেরায় সবগুলো আমরা ভালোভাবে সিলে নিয়েছি। আর একটা আমরা 4 ভাগ করে কেটে নিয়েছি। আমড়াটা কাটার পরে কিন্তু আমড়া থেকে যে কষটা বের হয়েছে ওটাও কিন্তু আমি টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। আর আমরা ওগুলো সিলার পরে কিংবা কাটার পরে কোনোভাবে ধোয়ার চেষ্টা করবেন না, জাস্ট কষটা কিছু দিয়ে মুছে নিলে চলবে, পাতলা সুতার কাপড় কিংবা টিস্যু। আমি এখানে আমড়াগুলো কেটে 4 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কাটতে পারেন। আর এখন নিয়ে নিয়েছি একটা কাঁচের বয়াম। আমি একে একে বয়ামের মধ্যে কাটা আমড়াগুলো সংরক্ষণ করে রাখতেছি। দেখুন আপনারা চাইলে আস্তও রাখতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো কাটে কেটে নিতে পারেন। তবে আমার মনে হয় এভাবে টুকরো করলে বয়ামে অনেক গুঁড়া ধরে, আস্ত রাখলে কম ধরে। আমি সেমভাবে কাঁচের বয়ামটাও আমড়া দিয়ে ভরে নিয়েছি। দেখুন এই ছিল আমার আমড়া সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি। আমি আজকের আমড়াটা 2 ভাবে সংরক্ষণ করব। আর আমি আমড়ার খোসাগুলো ছিলে ফেলে দিই না, এটাও কিন্তু সংরক্ষণ করে রাখবো। আর আমড়ার খোসাটা ছিলার পরে কখনো পানিতে ভেজাবেন না, ধুতে যাবেন না। আমি আমড়ার খোসাটা সংরক্ষণ করে রাখবো। এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো সরিষার তেল। তেলটা দিয়ে ভালোভাবে খোসার সাথে মেখে নিচ্ছি। আর এইভাবে খোসাটা সংরক্ষণ করে রাখলে কালার গ্যারান দুটোই ঠিক থাকে। আপনারাও কিন্তু এভাবে খুব সহজে আমড়ার খোসা সংরক্ষণ করে রাখতে পারেন। আর যে কোনো সময় এটা বের করে ভর্তা কিংবা চাটনি বানিয়ে খেতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এই চিনিটা দেওয়ার কারণে আমড়ার চামড়াটা কোনোভাবে কালার নষ্ট হবে না। চিনিটা দিয়েও ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি একটা বক্সের মধ্যে খোসাটা সংরক্ষণ করে রাখতেছি। এই ছিল আমার আজকে আমড়া সংরক্ষণের 2টা পদ্ধতি। এখন এই বক্সগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে আমরা সংরক্ষণ করে খেতে পারেন বছর জুড়ে, বছরের যে কোনো সময় কাঁচা আমড়ার স্বাদ নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আজকের জন্য এটুকু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।